আধুনিক বাংলা মহাকাব্যধারার শেষ কবি বলা হয় কায়কোবাদকে। তার প্রকৃত নাম মোহাম্মদ কাজেম আল কোরেশি। কায়কোবাদ তার সাহিত্যিক ছদ্মনাম। 1857 সালে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার আগলা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা শাহমতুল্লাহ আল কোরেশি ছিলেন ঢাকা জেলা জজ আদালতের উকিল। কায়কোবাদ ঢাকার পোগোজি স্কুল এবং সেন্ট গ্রেগরি স্কুলে প্রাথমিক শিক্ষা লাভের পর ঢাকা মাদ্রাসায় এন্ট্রান্স পর্যন্ত অধ্যয়ন করেন, কিন্তু পরীক্ষার আগেই পোস্টমাস্টারের চাকরি নিয়ে তিনি নিজের গ্রাম আগলায় চলে যান। সমগ্র চাকরি জীবনে তিনি এই পদেই বহাল ছিলেন এবং এখান থেকেই অবসর গ্রহণ করেন। অতি অল্প বয়স থেকেই কায়কোবাদের সাহিত্যিক প্রতিভার স্ফুরণ ঘটে। 1870 সালে মাত্র 13 বছর বয়সে তার প্রথম কাব্য বিরহ বিলাপ প্রকাশিত হয়। কায়কোবাদের অন্যান্য কাব্যগ্রন্থগুলো হচ্ছে কুসুম কানন, অশ্রুমালা, মহাশ্মশান, শিব মন্দির, অমিয় ধারা, শ্মশান ভস্য ও মহরম শরীফ। কবির মৃত্যুর বহুদিন পরে প্রেমের ফুল, প্রেমের বাণী, প্রেম পারিজাত, মন্দাকিনী ধারা, পাকের প্রেমের কুঞ্জ প্রকাশিত হয়। এছাড়া বাংলা একাডেমি 1994 থেকে 1997 সালের মধ্যে কায়কোবাদের 4 খণ্ড রচনাবলী প্রকাশ করে। কায়কোবাদ বাংলার অপর 2 মহাকবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ও নবীনচন্দ্র সেনের ধারায় মহাকাব্য রচনা করেন। তবে নবীনচন্দ্রই ছিলেন তার প্রধান আদর্শ। কায়কোবাদের মহাশ্মশান হচ্ছে মহাকাব্য। তৃতীয় পানিপথের যুদ্ধ অবলম্বনে রচিত এ কাব্যে জয় পরাজয় অপেক্ষা ধ্বংসের ভয়াবহতা প্রকট হওয়ায় এর নাম হয়েছে মহাশ্মশান। এটি তার শ্রেষ্ঠ রচনা এবং এর দ্বারাই তিনি মহাকবিরূপে খ্যাতি অর্জন করেন। তার গীতি কবিতায় প্রেম, প্রকৃতি, স্বদেশ ও আধ্যাত্মিকতা প্রকাশ পেয়েছে। কায়কোবাদের কাব্য সাধনার মূল উদ্দেশ্য ছিল পশ্চাৎপদ মুসলমান সম্প্রদায়কে তার অতীত ঐতিহ্য সম্পর্কে সচেতন করা এবং তা পুনরুদ্ধারে উদ্বুদ্ধ করা। তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার অধিকারী, যার প্রকাশ ঘটেছে তার বিভিন্ন রচনায়। কায়কোবাদ হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের ধর্মীয় বিষয় নিয়ে কাব্য রচনা করেছেন। 1932 সালে কলকাতায় অনুষ্ঠিত বঙ্গীয় মুসলিম সাহিত্য সম্মেলনের মূল অধিবেশনে তিনি সভাপতির দায়িত্ব পালন করেন। বাংলা কাব্য সাহিত্যে অসাধারণ অবদানের জন্য নিখিল ভারত সাহিত্য সংঘ তাকে কাব্যভূষণ, বিদ্যাভূষণ ও সাহিত্যরত্ন উপাধিতে ভূষিত করেন। 1951 সালের 21 জুলাই ঢাকায় কায়কোবাদের মৃত্যু হয়। কায়কোবাদের মহাশ্মশান পরিচিতি। কায়কোবাদের শ্রেষ্ঠ মহাকাব্য হল মহাশ্মশান। 1761 সালে সংঘটিত পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে 1904 সালে তিনি গ্রন্থটি রচনা করেন। মোহাম্মদ রওশন আলী সম্পাদিত কোহিনূর পত্রিকায় মহাকাব্যটি ধারাবাহিকভাবে প্রকাশিত হতো। এ মহাকাব্যটি 870 পৃষ্ঠায় 3 খণ্ডে মোট 60টি সর্গে বিভক্ত। পানিপথের যুদ্ধে মারাঠাদের সাথে রহিলা অধিপতি নজিবুদ্দৌলার শক্তি পরীক্ষা হয়। কবির দৃষ্টিতে এটি উভয়ের শক্তিক্ষয় ও ধ্বংস, এজন্য তিনি একে মহাশ্মশান বলেছেন। এ কাব্যে ঐতিহাসিক অনৈতিহাসিক 2 ধরনের চরিত্রের সমাবেশ ঘটেছে। প্রশিক্ষিত মুসলিম যোদ্ধা ইব্রাহিম কার্দি মুসলিম শিবিরে চাকরি না পেয়ে মারাঠা বাহিনীতে চাকরি নেন এবং সেখানে চাকরি করতে গিয়ে বেশ সমাদৃত হন। যুদ্ধ শুরু হলে ইব্রাহিম কার্দির স্ত্রী জোহরা মুন্নুবেগ ছদ্মনাম ধারণ করে এসে স্বামীকে মুসলিম শিবিরে ফিরিয়ে নিতে চেষ্টা করে। তবে ইব্রাহিম কার্দি বিশ্বাসঘাতকতা না করে
মারাঠাদের জন্য যুদ্ধে জীবন দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। নায়ক ইব্রাহিম কার্দির মৃত্যু কাব্যটিকে ট্র্যাজিক করে তুলেছে। মুনির চৌধুরীর রক্তাক্ত প্রান্তর নাটকের কাহিনীও পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে রচিত। এ নাটকেও উল্লেখযোগ্য চরিত্র হিসেবে আছে ইব্রাহিম কার্দি ও জোহরা।